এই সুন্দর রূপ নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, এই টাকা নিয়ে, এই লেবাস নিয়ে, এই বাড়ি নিয়ে, এই জমি নিয়ে, এই সন্তান, এই স্ত্রী, পরিজন কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র একটি হৃদয়, পবিত্র একটা আত্মা, রিয়া মুক্ত, অহংকার মুক্ত একটা পবিত্র একটি হৃদয় নিয়ে মহান রব্বুল আলামিন হাজির হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওখানে অহংকার চলবে না। আমি বড় লোক, আমি বড় আলেম, আমি বড় পীর, আমি বড় বুজুর্গ, কিছুই না। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। कवि बोलेन নিজের আমিত্বকে বিলীন করে দাও, মিটিয়ে দাও যদি কিছু পাইতে চাও। বলেন না সুবহানাল্লাহ। যদি কিছু পাইতে চান নিজের অহংকারকে, নিজের জমিদারি, নিজের এলেম ফাকার মিটাইয়া দেন। আমি কিছু না, আমি কিছু না, আমি মাটি। আল্লাহ বলবে তুই খাঁটি। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে প্রিয় হন। দুনিয়ার মানুষের কাছে বরত্ব প্রকাশ করে কোনো লাভ নাই। যে যত বড় তাকওয়াবান ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর কাছে অত প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাসাউফ আছে, যার মধ্যে জিকির আছে, মুরাকাবা আছে, নামাজ আছে, তেলাওয়াত আছে, ইবাদত আছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। অনেকে ইবাদত করে অনেকে ইবাদত করে নিজেকে অনেক কিছু মনে করে। আমি বড় নামাজি হয়ে গেছি, আমি রোজাদার হয়ে গেছি, আমি বুজুর্গ হয়ে গেছি। হাজরিন, তোমার ইবাদতটা সব শেষ হয়ে গেল। সবসময় আশা নিরাশা। জান্নাতেও যাইতে পারি, জাহান্নামও যাইতে পারি, জান্নাতেও যাইতে পারি, জাহান্নামও যাইতে পারি। আশা রাখা যে আল্লাহ আমার মাফ করে দেবে। বান্দা আল্লাহকে যেমন জানবে, আল্লাহ বান্দাকে তেমন জানবে। আমরা এই আশায় থাকি যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ আমার জাহান্নামে নেবে না, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। কারণ তোমার রহমতের চাইতে আমার গুনাহ বড় না, আমার গুনাহের সামনে তোমার রহমতটা বড়। চোখের পানি ফেলে দেন, মহান রবের কাছে কাঁদেন, চোখের পানি ফেলেন। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কাঁদো বেশি। আমার দাদা বলতেন, বাবা চিরসুখী হতে চাও দুনিয়ায় বসে কেঁদে যাও, চির শান্তি যদি পেতে চান দুনিয়ায় বসে চোখের পানি ফেলেন। যত চোখের পানি ফেলবেন অত আল্লাহর কাছে প্রিয় হবেন। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। রাগ করলেন নাকি ভাই? দেখেন না অনেকে কথা কয় না, রাগ করছেন? হাজরিন ভাইরা আমার, আল্লাহর প্রিয় হন। দুনিয়ার মানুষকে দেখি আর লাভ নাই, শোডাউন করে লাভ নাই। মরে গেল ওই 3.5 হাত কবরে, মাটির জেসে মাটিতে মিশে যাবে। দুদিন ছেলে মেয়ে কানবে, আর খবর থাকবে না। যার যারটা নিয়ে তাকেই জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য যিনি ইমাম সাহেব তিনি অহংকার মুক্ত হতে হবে, যিনি পীর সাহেব অহংকার মুক্ত হতে হবে, যিনি আলেম অহংকার মুক্ত হবে, অহংকার মুক্ত হতে হবে। হাজরিন, যিনি আলেম, যিনি নসিহত করবেন, ওয়াজ অহংকার মুক্ত হতে হবে। নাইলে ওই এবার ওনার যা কিছু বলতেছে এ দিয়ে মানুষ হেদায়েতের লাইনও পাবে না, আর তার নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমরা দুনিয়ার বুকে এসেছি, আবার চলে যাব। বেঁচে থাকাটা অবাস্তব, চলে যাওয়াটাই বাস্তব। কি ভাই ভুল বললাম নাকি? ভুল বলেছি? সকলেই একদিন চলে যেতে হবে। এ দুনিয়ার বুকে কেউ আমরা থাকবো না। হাজরিন, আল্লাহ পাকের সৃষ্টি যত জীব আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসকে, জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাজরিন, আর মৃত্যু যখন আসবে আপনার কাছে বলে আসবে কি ভাই, নোটিশ দেবে যে আগামীকালকে তোমার কাছে আমি আসতেছি? কি ভাই, যেদিন আপনার জন্ম হয়েছে
সেদিন থেকে আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর সৃষ্টি, মৃত্যু এবং হায়াত এটা আল্লাহ পাকের সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতে মৃত্যুকে একটা জীবের আকার ধারণ করে, একটা দুম্বার আকার ধারণ করে নিয়ে আসা হবে, তখন মৃত্যুকে জবেহ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা আজীবন জান্নাতে থাকবে, আর যারা বদকার, কাফের, বেদিন, মুনাফেক, চিরজীবন তারা জাহান্নামে থাকবে। ভাইরা আমার হাজরিন, দুনিয়ায় আমরা কেউ থাকবো না। সামান্য সময়ের জন্য দুনিয়া আমরা এসেছি। এই সামান্য সময়ের মধ্যে আখিরাতের আমাদের সম্বল জোগাড় করে, ঘুষ করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। কারণ মৃত্যু এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু যখন এসে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। যখন আল্লাহর হুকুম হবে তখন আপনি আমি চলে যাব। হাজরিন, এজন্য মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তোহফা। মুমিনের জন্য কি? বলেন বাবা, মুমিনের জন্য কি? তোহফা, হাদিয়া স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। যিনি বদকার তার জন্য কষ্টদায়ক, যিনি মুমিন তার জন্য আরামদায়ক। বলেন না সুবহানাল্লাহ। মায়ের যখন বাচ্চা দুধ পান করে তখন কি কষ্ট হয় না আরাম বোধ করে? সে আরামে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। তদ্রূপ একজন ইমানদার, একজন নেককার বান্দা যখন ইন্তেকাল হয়, মায়ের দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে পড়ে সেরকম সে ঘুমিয়ে পড়বে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেছেন, ইরশাদ করেছেন যে জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢাললে যেভাবে গড়গড় করে পড়ে যায়, একজন মোমেন বান্দার রূহটাও ওভাবে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রূহটা আল্লাহর হুকুম, কুলির রূহ মিন আমরি রাব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে রূহটা প্রবেশ করেছে, আল্লাহর হুকুমে রূহটা বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা মনে করি যে সারা জীবনই আমরা বেঁচে থাকব। হাজরিন, বেঁচে থাকবো কোন জগতে? কি এ ভাই, কোন জগতে? পরকালীন জগতে। বলেন না সুবহানাল্লাহ। আখিরাতের জগতে, দুনিয়াবি জিন্দিগিতে নয়। এ জিন্দিগিতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, উপভোগ করতে হবে। আপনি মিষ্টি খান না? কথা বলেন। মিষ্টি শরবত খান না? মিষ্টি চিনির শরবতের স্বাদ আর আপনার মরিচের শরবতের স্বাদ, এটা কি এক? বলেন তো এক? মরিচ খাইলে অবস্থা হয় কি বলেন তো? কি হয়? জ্বলতে চলতে যায়। আর মিষ্টি খাইলে খুব ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, মৃত্যুটা ওই রকম। নেককার বান্দার মৃত্যু হবে সেরকম মৃত্যু যে তিনি মায়ের দুধ খাওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ছে, তিনি জগের মধ্যে, জগ থেকে গ্লাস পানি ঢেলে দিলে যেভাবে গড়গড় করে বের হয়ে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে, সেইভাবে তার রূহটা চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র আত্মা, পবিত্র হৃদয়ে পবিত্র আত্মা যার, হাজরিন ভাইরা আমার, আল্লাহ পাকের শান্তিতে, আল্লাহ পাকের তাকে জান্নাতবাসী করে, জান্নাত দেখিয়ে জান্নাত তিনি দেখতে দেখতে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু যখন হয়, রহমতের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা আসে। হাজরিন, এরপরে আপনার ইবলিস শয়তান হাজির হয়। ইবলিস ওয়াসওয়াসা দিয়ে তাকে ঈমান নষ্ট করার চেষ্টা করে। তখনও তার ওয়াসওয়াসা অব্যাহত থাকে। যখন সে মোমেন বান্দা দুনিয়ায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, চিরজীবন আল্লাহকে স্মরণ করবে, মৃত্যুর সময়, এই সাকারাতুল মৌতের সময়, হাজরিন, সকল কিছু বিপদ থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে ঈমানের সাথে তাকে আল্লাহ জান্নাতের নিয়ামত, জান্নাত দেখিয়ে, জান্নাতের ঘেরান শুকিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ একটা মানুষের সবচাইতে বড় বিপদ কখন জানেন? বলতে পারেন? মৌতের সময়। কখন? বলেন কখন? মৌতের সময়। এর চাইতে বড় বিপদ আর কারো হইতে পারে না। আপনি বলবেন তাহলে আপনি কি করে বললেন যে বড় বিপদ? আমরা তো দেখি না কিছু, আমরা তো কিছু বুঝি না। এ ভাই, মানুষ যখন ইন্তেকাল করে তখন ডাইনে বাঁয়ে তাকায়, খেয়াল করছেন? সে কি দেখে?
আপনার চোখে কিন্তু চোখ পড়ে না, খেয়াল করবেন, আপনার চোখে কিন্তু চোখ পড়বে না, ডাইনে ভাবে তাকাবে, এইভাবে দেখে। নেককার বন্দি দেখবেন মায়ার নজরে তাকাই তাকাই দেখবে, মিডি মিডি হাসবে, বলেন না সুবহানাল্লাহ। আর বদকার ব্যক্তির অবস্থাটা অন্যরকম, দেখলেই বুঝ চলে। হাজরিন, আর স্বাভাবিক তো সাকরাতুল মউত, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেছেন মৃত্যুর যন্ত্রণা এটা সত্য, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কারো জন্য অনেক কঠিন হবে। যেমন ছাগলের চামড়া যখন সিলাই উল্টা বাইলে, এটা জেতা ছাগল ছেললে কি সহজ জিনিস? বলেন তো সহজ জিনিস? মৃত্যুটা কিন্তু এরকম। বদকার ব্যক্তির মৃত্যু হবে এমন যে তার সমস্ত চামড়াগুলো খসে ফেলতেছে, মারাত্মক বিষয়। মৃত্যুর যন্ত্রণা মারাত্মক বিষয়। এজন্য আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, নবীকে ভয় করেন, দ্বীনকে ভয় করেন, ইসলামকে ভয় করেন। ভয় করে ইসলামের নিয়ম কানুন মেনে নবীজির তরিকায় সুন্নতের উপরে থেকে আল্লাহ পাককে ভয় করে আল্লাহর ইবাদত করে আমলি জিন্দেগি দুনিয়া যাওয়ার চেষ্টা করে। আল্লাহ কবুল করুন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। চিরজীবন থাকবো না আমরা। কত ঝগড়া আমাদের, কত বিবাদ। চিন্তা করেছেন মরে গেলে কোথায় যাব? কথা বলেন, মরে গেলে যাব কোথায়? কোথায় যাব? কোনো খবর থাকবে না। জমি লইয়া বাড়াবাড়ি, বাড়ি লইয়া বাড়াবাড়ি। মৌত জিস দিন আ গাই, দুনিয়া কি দৌলত ক্যা হুই, রুহে তন সে ওর গাই, মুর্দা কে হালত ক্যা হুই। কি হালে আছেন ভাই? কি অবস্থা আছেন? মরে যাবেন, জেসেম থেকে রুহটা বের হয়ে যাবে। মৌত যেদিন আসবে, জেসেম থেকে রুহটা আলোক হয়ে যাবে, বের হয়ে যাবে। মরা জেসেমটা পড়ে থাকবে। সবাই চেষ্টা করবে, এই এটা পচে যাবে, তাড়াতাড়ি নে, গোসল দিয়ে তার দাফন করে দে। এক মুহূর্তে ঘরে রাখবে কি ভাই? ঘরে রাখবে? রাখবে না। হাজরিন, এজন্য দুনিয়ায় বসে, এজন্য মোমেন বান্দা, তার জন্য দুনিয়া হচ্ছে জেলখানা। একজন মোমেনের জন্য দুনিয়াটা কি? এ ভাই কি এটা? জেলখানা। মোমেনের জন্য আখিরাত হলো সবচাইতে উত্তম জায়গা, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য মরার আগে মরার প্রস্তুতি নিতে হবে। মরার আগে প্রস্তুতি নিতে হবে। মরে তো যাবই, কি নিয়ে যাব? আল্লাহ তবে কি নিয়ে দাঁড়াবো? এই চেহারা নিয়ে দাঁড়াইলে হবে? বলেন, এই সুন্দর রূপ নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, এই টাকা নিয়ে, এই লেবাস দিয়ে, এই বাড়ি নিয়ে, এই জমি নিয়ে, এই সন্তান, এই স্ত্রী, পরিজন কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র একটি হৃদয়, পবিত্র একটা আত্মা, রিয়া মুক্ত, অহংকার মুক্ত একটা পবিত্র একটি হৃদয় নিয়ে মহান রব্বুল আলামিন তবে হাজির হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওখানে অহংকার চলবে না। আমি বড় লোক, আমি বড় আলেম, আমি বড় পীর, আমি বড় বুজুর্গ, কিছুই না। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। কবি বলেন, নিজের আমিত্বকে বিলীন করে দাও, মিটিয়ে দাও যদি কিছু পাইতে চাও। বলেন না সুবহানাল্লাহ। যদি কিছু পাইতে চান, নিজের অহংকারকে, নিজের জমিদারি, নিজের এলম ফাকার মিটাইয়া দেন। আমি কিছু না, আমি কিছু না, আমি মাটি। আল্লাহ বলবে তুই খাঁটি। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে প্রিয় হন। দুনিয়ার মানুষের কাছে বরত্ব প্রকাশ করে কোনো লাভ নাই। যে যত বড় তাকওয়াবান ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর কাছে অত প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাসাউফ আছে, যার মধ্যে জিকির আছে, মুরাকাবা আছে, নামাজ আছে, তেলাওয়াত আছে, ইবাদত আছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। অনেকে ইবাদত করে অনেকে ইবাদত করে নিজেকে অনেক কিছু মনে করে। আমি বড় নামাজি হয়ে গেছি, আমি রোজাদার হয়ে গেছি, আমি বুজুর্গ হয়ে গেছি। হাজরিন, তোমার ইবাদতটা সব শেষ হয়ে গেল। সবসময় আশা নিরাশা। জান্নাতেও যাইতে পারি, জাহান্নামেও যাইতে পারি, জান্নাতেও যাইতে পারি, জাহান্নামেও যাইতে পারি। আশা রাখা যে আল্লাহ আমার মাফ করে দেবে। বান্দা আল্লাহকে যেমন জানবে, আল্লাহ বান্দাকে তেমন জানবে। আমরা এই আশায় থাকি যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ আমার জাহান্নামে নেবে না, আল্লাহ তুমি আমার মাফ করে দিও।
কারণ তোমার রহমতের চাইতে আমার গুনাহ বড় না, আমার গুনার সামনে তোমার রহমতটা বড়। চোখের পানি ফেলে দেন, মহান রবের কাছে কাঁদেন, চোখের পানি ফেলেন। ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, বান্দা হাসো কম কাঁদো বেশি। আমার দাদা বলতেন, বাবা চিরসুখী হতে চাও দুনিয়ায় বসে কেঁদে যাও, চির শান্তি যদি পেতে চান দুনিয়ায় বসে চোখের পানি ফেলেন। যত চোখের পানি ফেলবেন অত আল্লাহর কাছে প্রিয় হবেন। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। রাগ করলেন নাকি ভাই? দেখেন না অনেকে কথা কয় না, রাগ করছেন? হাজরিন ভাইরা আমার, আল্লাহর প্রিয় হন। দুনিয়ার মানুষকে দেখিয়ে আর লাভ নাই, শোনাউন করে লাভ নাই। মরে গেল ওই 3.5 হাত কবরে, মাটির জেসে মাটিতে মিশে যাবে। দুদিন ছেলে মেয়ে কানবে, আর খবর থাকবে না। যার যারটা নিয়ে তাকেই জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য যিনি ইমাম সাহেব তিনি অহংকার মুক্ত হতে হবে, যিনি পীর সাহেব অহংকার মুক্ত হতে হবে, যিনি আলেম অহংকার মুক্ত হবে, অহংকার মুক্ত হতে হবে। হাজরিন, যিনি আলেম, যিনি নসিহত করবেন, ওয়াজ অহংকার মুক্ত হতে হবে। নাইলে ওই এবার ওনার যা কিছু বলতেছে এ দিয়ে মানুষ হেদায়েতের লাইনও পাবে না, আর তার নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে।